উনি বলেছে এই দেশের জনগণ হলো ওনার সন্তান, এই দেশের জনগণ হলো ওনার পরিবার। এটা বলে উনি কখনো এই দেশ ছাড়ে নাই, বাংলাদেশের গণতন্ত্রটা উনি ধরে রেখেছে। আজকে ওনারই সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব এই দেশে এসেছে। আশা করি ওনার মাধ্যমে আবার যে 17 বছরে যে গণতন্ত্র আমাদের মাঝখানে ছিল না, ইনশাল্লাহ ওনার মাধ্যমে আবার এই গণতন্ত্রটা ইনশাল্লাহ আমরা ফেরত পাবো। আজকে এখানে আসার পরে, কারণ আসলে ওনার সম্বন্ধে বললে অনেক কথা বলা আছে, যেটা আসলে শেষ হবে না। আজকে দিন নামাজের সময় হয়ে গেছে, আমি আর বেশি কথা বলতে চাই না। এখানে আমার কয়েকজন কয়েকটা কথা বলেছেন, এর মধ্যে হলো যেমন গোরস্থানের একটা রাস্তার কথা বলেছেন আপনারা। গোরস্থানের রাস্তাটা দুঃখের বিষয় হলো এতটুকু ইম্পর্টেন্ট একটা রাস্তা, এখানকার প্রতিটা মানুষ বলছে কেউ যদি মারা যায় এটার এই ডেড বডিটা নিয়ে যাওয়ার জন্য তাকে অনেক জায়গা ঘুরে যেতে হয়, কিন্তু রাস্তাটা করা আছে, সামান্য কিছু রাস্তা করলেই কিন্তু এটা হয়ে যাওয়ার কথা, কিন্তু এই রাস্তাটা দিচ্ছে না। আপনারা একটা শুনলে অবাক হবেন যে তারাবো পৌরসভার বাজেট হয় 144 কোটি টাকার বাজেট। 144 কোটি টাকা বাজেট, আরো টাকা কিছু বাইরে থেকে আরো কিছু টাকা আসে। আপনারা কি ট্যাক্স দেন না? আগে পৌরসভার আগে যখন ইউনিয়ন পরিষদ ছিল তখন ট্যাক্স ছিল 10 টাকা, এখন ট্যাক্স দেন হলো 100 টাকা। এখন কি ইউনিয়ন পরিষদ হচ্ছে ভালো আছে না খারাপ আছে? আরো খারাপ আছে। এই টাকাগুলি 144 কোটি টাকার বাজেটের কোন উন্নয়নমূলক কাজ তারাবো পৌরসভার কোন মানুষ দেখে না। কারণ তারাবো পৌরসভার যত টাকার কাজ হওয়ার কথা, ইভেন যা কিছু হওয়ার কথা, সোডিয়াম লাইট হওয়ার কথা, তারাবো পৌরসভার কোন রাস্তা ভাঙ্গা হওয়ার কথা না। প্রতিটা স্কুল হওয়ার কথা হলো ঢাকার 14 অত্যাধুনিক স্কুল হওয়ার কথা ছিল। এখানে স্কুলের এরা বলছে যে স্কুলের কোনো শিক্ষক নাই, স্কুলে পড়ার মতো কোনো অবস্থা নাই। এখানে একটা ভবন আমরা দেখতে পাচ্ছি, যে ভবনটার নাম হলো কৃষি ভবন। আমি জানি না এই কৃষি ভবনে কেউ কি কখনো দেখেছেন কোন অফিসার এসে বসে কাউকে কিছু করতে? এই কিসের ভবন সেই মানুষজন জানে না, এলাকাবাসী। মানে যত সময় ছিল টাকা লুটপাটের জন্য যত হয়ে আছে সব লুটপাটের জন্য তারা বের করে রেখেছে। ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাই আপনাদের বাচ্চারে, যদি আমরা কোনো কিছু হতে পারি আপনাদেরকে নিয়ে আমরা তারাবো পৌরসভার যতগুলি সমস্যা আছে সবগুলি সমস্যা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আজকে আপনারা তারাবো পৌরসভার যেই আরেকটা কথা বলছে যে নোয়াপাড়া প্রাইমারি স্কুলের উত্তর, ওই আপাটা একটু দাঁড়াবেন না, নোয়াপাড়ার একটা প্রাইমারি স্কুলের একটি সমস্যা বলেছে যে বিভিন্ন সময় আপনার জুতা নাই দেখে তাকে বের করে দিয়েছে। আপনি এটা কখনো হতে পারে? এটা স্কুলের একটা বাচ্চা, তার বাবা মার অথবা অতটুকু সম্ভব ছিল না একটা বাচ্চাকে জুতা কিনে দেওয়ার জন্য। এই জুতা না কেনার জন্য ওই বাচ্চাকে স্কুল থেকে বের করে দিয়েছে। আসলে মানুষের এই 17 বছর ধরে মানুষের যেরকম আত্মার, যেরকম আগে মানুষের সাথে মানুষের যেরকম টান ছিল, আত্মার সাথে আত্মার একটা বন্ধন ছিল, মানুষের এই বন্ধনটা অনেকটা কমে গেছে। বন্ধন যদি না কমতো তাহলে এই বাচ্চাকে কেউ কখনো বের করে দিতে পারে না। যাক, আপনার বাচ্চাকে নিয়ে আসবেন আমাদের কাছে, আপনার বাচ্চাকে সাজিয়ে ইনশাল্লাহ আমরা তারাবো পৌর বিএনপি সহ আমরা সকলে মিলে আপনার বাচ্চাকে ইনশাল্লাহ আমরা সাজিয়ে স্কুলে বানাবো, এবং স্কুলের সবচেয়ে ভালোভাবে যাতে পড়তে পারে এই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমরা সকলে মিলে করব। আরেকটি ব্যাপার বলেছেন, এখানে মাদকের সমস্যা। মাদকের সমস্যা কি শুধু নোয়াপাড়ায় আছে নাকি সারা রূপগঞ্জে আছে বলেন তো? এই সমস্যাটা করেছে কেন জানেন? মাদকের থেকেও গত সময় যারা নেতৃত্ব দিয়েছে মাদকের টাকাও তাদের দরকার ছিল।
আল্লাহ তাআলা জানে না তাদের কত টাকা হলে তাদের পেটটা ভরতো। এই পেট ভরার জন্য 10টা 15টা পিএস রেখেছে, তারপরও তাদের পেটটা ভরে নাই। তারা এই 17 বছরে মাদককে রূপগঞ্জের কে একটা ট্রানজিট পয়েন্ট করেছিল। আজকে এটা এত অতি শীঘ্রই আমরা মাদকটাকে শেষ করতে পারবো না, আমরা চেষ্টা করছি। তবে আশা করি এই মাদকটা আমরা সকলকে মিলে, শুধু আমরা দলীয় মানুষরা পারবো এটা বললে ভুল, আমরা সকলে মিলে যদি একসাথে দাঁড়াই, যদি মাদককে যদি না বলা শিখে যায় আমরা সকলে মিলে, তাহলে ইনশাল্লাহ রূপগঞ্জের থেকে ইনশাল্লাহ আমরা এই মাদককে ইনশাল্লাহ আমরা দূর করে ছাড়বো। কারণ এই মাদকটা এমন অবস্থায় চলে গেছে যে একটি বাসায় যদি একজন মাদকে অ্যাডিক্টেড হয়, ওই বাসার মানুষ জানে তার কতটুকু সমস্যা হচ্ছে, ইভেন কতটুকু তার পরিবার সাফার করে, এটা আল্লাহ তাআলা বলতে পারবে যে ওর পরিবারের মানুষজন কতটুকু অসুবিধা থাকে। আল্লাহ যাতে এরকম কোনো বাসাকে না দেয়, এরকম বাসার কোনো ছেলে মেয়ে যাতে মাদকে না ধরায়, এটা আমরা সকলে মিলে ইনশাল্লাহ তারাবাসী রূপগঞ্জবাসী সকলে মিলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করে ছাড়বো। আরেকটি সমস্যা বলতেছেন যে বাচ্চাদের খেলার জায়গা নেই। বাচ্চাদের খেলার জন্য একটি নপাড়ায় একটি মাঠে বেসিক মাঠটাকে স্টেডিয়াম বানানোর কথা অলরেডি কথাবার্তা চলতেছে। আমি চেষ্টা করব যাতে ওইখানে স্টেডিয়ামের মতো বানানো যায়। আর ওইখানে মাঠে বোধহয় কিছুটা বালি ভরলে পানি আসলে পানির মধ্যে জমাট হয়ে থাকে। আমি অতি শীঘ্রই তারাবো পৌর বিএনপির সাথে মিলে আমরা একসাথে মিলে ইনশাল্লাহ ওইখানে বালি ভরে যাতে বাচ্চারা যাতে খেলতে পারে ওই ব্যবস্থাটা আমি ইমিডিয়েটলি করে দিব। কারণ বাচ্চারা যদি ঠিক করে খেলাধুলা করতে পারে তাহলে ওরা মাদকের থেকে অনেক বেশি দূরে থাকবে। আমি ওই মাঠটাকে তাড়াতাড়ি ঠিক করে যাতে বাচ্চারা খেলাধুলার মতো অবস্থা থাকে ওই মাঠটাকে আমি ঠিক করে দেওয়ার জন্য সকলে মিলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি। আরেকটি আপনাদের আসলে বিশ্ব রোডে যে রাস্তাটা আছে, যে রাস্তাটা বলেছে যে বিগত 17 বছর রাস্তাটা করে নাই, কারণ এই জায়গার মানুষ আপনারা বিএনপিকে ভালোবাসেন, আমাদের দেশ নায়ক তারেক রহমানকে ভালোবাসেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তাই এই রাস্তাটাকে ঠিক করছিল না। আমি আশা করি তারাবো আপনাদের এইখানে যে দায়িত্বে আছেন, আমি তাদের সাথে কথা বলে ইমিডিয়েটলি আমি এই রাস্তাটাকে ঠিক করার ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দিব আপনাদের সাথে। আর কবরস্থানের রাস্তাটা আমি বলেছি, কবরস্থানের রাস্তাটাও ইনশাল্লাহ আমি যতটুকু তাড়াতাড়ি সম্ভব হয় আমি করার জন্য ব্যবস্থা করব। আর পৌর মাধ্যমিকের যেই প্রধান শিক্ষকের যেই কথাটা বলেছেন, আমি ইনশাল্লাহ এটাকে চেষ্টা করে এটা ইমিডিয়েটলি করার জন্য এটাকেও আমি চেষ্টা করব। যাক, আজকে আসলে নামাজের সময় আমি আমার আর বেশি কথা বলতে চাই না আপনাদের মাঝখানে। আমরা আসলে সারা রূপগঞ্জবাসী না, সারা বাংলাদেশের প্রতিটি মানুষই আসলে আমরা শোকাহত, আমরা মর্মাহত। কারণ আমাদের যার হৃদয়ের মধ্যে সারা বাংলাদেশ থাকতো, যার হৃদয়ের মধ্যে রূপগঞ্জ থাকতো, যার হৃদয়ের মধ্যে তারাবো থাকতো, আজকে উনি আমাদের সাথে নেই। আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করে, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে। আপনারা এরকম একজন নেত্রী আমরা হারিয়েছি যে সারা বিশ্বের মধ্যে একটি কথাই বলে যে দেশপ্রেমিক যদি দেখতে চায় তাহলে বেগম খালেদা জিয়াকে দেখো। কারণ দেশপ্রেমিক বলতে যা কিছু বোঝায় প্রতিটি জিনিস ওনার থেকে ছিল। ওনাকে দেখে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা যাতে ওনার থেকে দেখে যে দেশকে কিভাবে ভালোবাসতে হয়, নিজের সংসারকে কিভাবে ঠিক রাখতে হয়, মানুষের কে কিভাবে ভালোবাসতে হয়, এটা উনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। আল্লাহ যেন, আমি বলবো রূপগঞ্জের তারাবর প্রতিটি মানুষ, আমরা যারা আছি বাংলাদেশের মানুষ, ওনার থেকে শিখে এই দেশকে এইভাবে করে ভালোবেসে যাতে এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারি, এটা আমাদের সবার আশা রয়ে গেছে। যাক, ওনার ছেলে আমাদের দেশটা তারেক রহমান সাহেব, আপনারা জানেন এই বাংলাদেশকে আগানোর জন্য অনেক চেষ্টা করছে। ওনাকে 17 বছর এই দেশ থেকে বাইরে রেখেছে, কিন্তু 17 দিনও
উনি এই দেশ থেকে বাইরে ছিল না। উনি এই দেশের মানুষের জন্য প্রতিটি মুহূর্তে উনি চিন্তা করতে এই দেশের মানুষকে কিভাবে করে ভালো রাখা যায়, কিভাবে গণতন্ত্র নিয়ে রাখা যায়। রাত দিন 24 ঘন্টা উনি কাজ করে এই দেশের গণতন্ত্রের জন্য উনি চেষ্টা করেছে। আল্লাহ যেন ওনার মাধ্যমে তাড়াতাড়ি করে এই গণতন্ত্রটা ফেরত আনে, ওনার মাধ্যমে যাতে উনি যাতে প্রাইম মিনিস্টার হয়ে এই দেশকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে চায় পারে, এর জন্য আমাদের সকলের একটি আশা এবং ভরসার জায়গা। আজকে আপনারা জানেন রূপগঞ্জের সামনে আগানোর জন্য আমাদের অনেক কাজ আছে। রূপগঞ্জকে সামনে আগানোর জন্য আমার মা বোনরা যখন বাচ্চাদের স্কুলে দেয় যাতে ওরা নিশ্চিন্তে যাতে বাসায় থাকতে পারে, ইভেন রাস্তায় যাতে কোনো প্রকার সমস্যা না হয়, আবার স্কুলের বাচ্চাদের ইভেন প্রতিদিন রাস্তাঘাট যাতে সুন্দর থাকে, এরকম একটা রূপগঞ্জ, এরকম একটি তারাবো পৌরসভায় সকলে আমরা চাই। ইনশাল্লাহ আমরা এই স্বপ্নের রূপগঞ্জ ইনশাল্লাহ গড়ে ছাড়বো। আপনারা কি স্বপ্নের রূপগঞ্জ চান নাকি চান না? স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য আমাদের সকলে মিলেমিশে একটি কথা রাখবে, আমরা স্বপ্নের রূপগঞ্জ ইনশাল্লাহ গড়ে তুলবো। লাস্ট একটি কথা আপনাদের মাঝখানে বলি, বিগত 17 বছর আমরা অনেকে ভোট দিতে পারি নাই। এখানে অনেক মা বোনরা আছে তারা ভোট কেন্দ্রেই যায় নাই, অনেকে আমাদের ভাইয়েরা আছে, আমার চাচারা আছেন, অনেকে ভোট কেন্দ্রে যান নাই। নতুন জেনারেশনে যাওয়ার প্রশ্নই উঠে না। তাই 17 বছর যার মাধ্যমে যারা ভোট দিতে পারে নাই, অনেকে ভোট দেওয়াটা ভুলে গেছে। কিন্তু ভোট দেওয়া আমি বলবো একটি দায়িত্ব মানুষের। ভোট দিয়ে আপনারা এমন কোন মানুষকে সিলেক্ট করে দিবেন যেই মানুষের মাধ্যমে আপনারা স্বপ্নের রূপগঞ্জ পান, এরকম মানুষকে আপনারা ভোটটা দিবেন। কারণ ভোট না দিলে মানুষ আস্তে আস্তে করে চেঞ্জ হবে না, মানুষ মানুষের মধ্যে থাকবে না। যাকে আজান দিয়ে দিয়েছে, আমি আর বেশি কথা বলতেছি না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যাতে উনি আমাদের মাঝখানে সারা জীবন অমর হয়ে থাকতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ হচ্ছে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ সকলে।